আজকে এই ভিডিওতে আমি এই পুরাতন চার্জার দিয়ে আপনাদেরকে কিছু গ্যাজেট বানিয়ে দেখাবো, যেটা আপনারা কাজে লাগাতে পারবেন এবং আপনারা চাইলে এটি ব্যবহারও করতে পারবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরুর আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমি আব্দুর রহিম, আপনারা দেখছেন এআর এক্সপেরিমেন্ট। সবার প্রথমে আমি এর ভিতর থেকে যে কোনো একটি চার্জার নেব। তো এর ভিতরে ভালো চার্জারও রয়েছে, নষ্ট চার্জারও রয়েছে। তো আমি এর ভিতর থেকে বেছে একটি ভালো চার্জার নেব। তো আমার মনে হয় এই চার্জারটি ভালো, তো আমি পরীক্ষা করে নেব যে এটি ভালো কিনা। আমি চার্জারটি পরীক্ষা করেছি এবং এই চার্জারটি ভালোই পেয়েছি, কিন্তু এই চার্জার দিয়ে মোবাইল চার্জ ওঠে না। তো আমি চেক করলাম যে এটির পিন সমস্যায় রয়েছে। তো আমরা এই পিনটিকে কেটে ফেলবো। তো অধিকাংশ চার্জারের এই পিনেরই সমস্যা হয়। তো এখন আমরা কি করব, এই পিনটিকে কেটে ফেলবো। তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটি অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা চার্জারের ভেতর থেকে দুটি তার আলাদা করে নেব। তারগুলো আলাদা করা হয়ে গেলে আমরা দুটি এ ধরনের চিমটা নেব। এই চিমটাগুলো আপনারা যে কোনো লোকাল ইলেকট্রনিক মার্কেটেই পেয়ে যাবেন। তো আমি চিমটাগুলো চার্জারের তারের সাথে সোল্ডারিং করে নেব। তৈরি হয়ে গেল আমাদের নষ্ট চার্জার দিয়ে একটি অল ইন ওয়ান চার্জার। এই চার্জার দিয়ে আপনারা এই ধরনের ব্যাটারিকে চার্জ করতে পারবেন, এবং এই চার্জার দিয়ে আপনারা লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ করতে পারবেন, কিন্তু খুব কম সময়ের জন্য। আধা ঘন্টা চার্জ দিলে এই ব্যাটারিগুলো ফুল চার্জ হয়ে যাবে, এবং এই চার্জার দিয়ে আপনারা চাইলে লাইট এবং মোটরও চালাতে পারবেন। এরপর আসি আমাদের দ্বিতীয় প্রজেক্টে। তো দ্বিতীয় প্রজেক্টের জন্য আমাদের এ ধরনের একটি 12 ভোল্টের চার্জার লাগবে। তো এই চার্জারটি আপনারা আপনাদের বাড়িতে খুব সহজেই পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমাদের এই চার্জারটিকে ভালোভাবে খুলে নিতে হবে। তো আমি চার্জারটি খুলে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটির ভিতর থেকে একটি ছোট সার্কিট বেরিয়েছে। তো সার্কিটটি দেখে মনে হবে যে এটি 5 ভোল্ট আমাদের আউটপুট দেয়, কিন্তু আসলে এটি আমাদের 12 ভোল্টই আউটপুট দেয়। তো এই সার্কিটটি ভালো রয়েছে। তো এরপর আমাদের এরকম একটি 7805 আইসি লাগবে। এই আইসিটি আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। এই আইসিতে যদি আমরা 6 থেকে 24 ভোল্ট পর্যন্ত ইনপুট দিই, তাহলে আইসির আউটপুটে আমরা 5 ভোল্ট পেয়ে যাব। তো কানেকশনে আসি। তো প্রথম পিনের সাথে আমরা 12 ভোল্ট পজিটিভ ইনপুট দেব, এবং মাঝের পিনের সাথে আমরা নেগেটিভ ইনপুট দেব, এবং আমরা শেষ পিনের সাথে আমরা 5 ভোল্ট আউটপুটের জন্য একটি তার সোল্ডারিং করব, এবং নেগেটিভের জন্য আমরা আইসিটির মাঝের পিনটি ব্যবহার করব। তো এখন চার্জারের সাথে আমরা আইসিটিকে ভালোভাবে সোল্ডারিং করে নেব। তো কারো কোথাও বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আইসি সোল্ডারিং হয়ে গেলে আমরা আউটপুটের জন্য দুটি তার সোল্ডারিং করব। তার সোল্ডারিং করা শেষ হয়ে গেলে আমরা চার্জারটি যেভাবে খুলেছিলাম আমরা সেভাবে আটকে নেব। তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটি অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এই ভিডিওটি যদি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবেন। তৈরি হয়ে গেল আমাদের পুরাতন 12 ভোল্টের চার্জার থেকে একটি নতুন 5 ভোল্টের চার্জার। এই চার্জার দিয়ে আপনারা চাইলে লাইট মোটর চালাতে পারবেন, এবং এই চার্জার দিয়ে আপনারা ব্যাটারিকেও চার্জ করতে পারবেন। তো চলুন 3 নম্বর প্রজেক্টের দিকে দেখা যাক। 3 নম্বর প্রজেক্টের জন্য আমাদের এরকম একটি নষ্ট চার্জার লাগবে।
তো এই চার্জারটি একবারে নষ্ট, তো এই চার্জারটি আমরা খুলে নেব এবং এই চার্জারে শুধু আমাদের বডির প্রয়োজন হবে, এর ভিতরকার মাদারবোর্ডের আমাদের প্রয়োজন হবে না। তো এই চার্জারটি আমরা খুলে এটির মাদারবোর্ড আমরা আলাদা করে নেব এবং এটির বডি শুধু আমরা ব্যবহার করব। তো এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমি বডিটি আলাদা করে নিয়েছি। তো এরপর আমাদের দুটি তারের প্রয়োজন হবে। তো এই দুটি তার আমরা এই যে চার্জারের যে দুটি কানেক্টর রয়েছে সেখানে আমরা সোল্ডারিং করে নেব। আমাদের তারগুলোকে ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে। তো আমি ভালোভাবে সোল্ডারিং করে নিয়েছি। এখন আমাদের চার্জারটি যেভাবে ছিল সেভাবে আমরা ফিটিং করে দেব। তৈরি হয়ে গেল আমাদের এক ধরনের এসি 2 পিন সকেট। তো অনেক সময় কি হয়, আমাদের যে তাতাল বা গ্লুগানের 2 পিন থাকে তা অনেক সময় গলে যায়। তো আপনারা সেই জায়গায় এ ধরনের পুরাতন চার্জারের যে বডি থাকে তা 2 পিন হিসেবে ব্যবহার করতে পারেন। আজকের ভিডিও এইটুকুই। আমার এই 3টা প্রজেক্ট আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই নিচে কমেন্টে বলবেন। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।